ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে এই বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে আমাদের একটি সমবাহু ত্রিভুজের কথা বলছে। আমরা মনে করি এই এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরের যে কোনো একটি বিন্দু থেকে বাহু তিনটির উপরে লম্ব আঁকতে হবে। যদি আমরা মনে করি যে ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু ও, তাহলে এখান থেকে আমরা বাহু তিনটির উপরে লম্ব আঁকব। আমরা মনে করলাম বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই একটা ওডি, এটা ওই, আর একটু মনে করি ওএ। এখন যদি আমরা বাহু তিনটিকে একটু বর্ধিত করে দিই, যেহেতু ত্রিভুজটি ছিল সমবাহু ত্রিভুজ, আমরা এবিসি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্যকে এ মনে করি। যদি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ হয়, তাহলে আমরা জানি ওই ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a²। তাহলে আমরা এই √3/4 a² এই ক্ষেত্রফলের সূত্রটি এখানে অ্যাপ্লাই করতে পারব। আমরা দেখছি যখনই আমরা এবিসি ত্রিভুজের তিনটি বাহুর উপরে লম্ব অঙ্কন করলাম, তখনই এবিসি ত্রিভুজটা তিনটি পৃথক ত্রিভুজে বিভক্ত হয়েছে। একটা এবিসি ত্রিভুজ, ওবিসি ত্রিভুজ, একটা ওএবি ত্রিভুজ, আর একটা ওসিএ ত্রিভুজ। তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটি পেয়ে যাব। আমরা মনে করছি এবিসি সমবাহু ত্রিভুজে বাহু দৈর্ঘ্য সমান a। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a²। এত বর্গ আছে। এখন যেহেতু ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এর অভ্যন্তরস্থ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, সুতরাং আমাদেরকে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পৃথক পৃথকভাবে আগে নির্ণয় করে নিতে হবে। এখানে তিনটি বাহুর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ছিল 6, 7 এবং 8। তাহলে আমরা প্রথমে ওবিসি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ত্রিভুজ ক্ষেত্র ওবিসি এর ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। হাফ ইনটু ভূমি a ইনটু উচ্চতা ওডি 6 সমান 3। ঠিক একইভাবে ত্রিভুজ ক্ষেত্র ওএসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ক্ষেত্র ওবিসি এর ওএবি এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ত্রিভুজ ক্ষেত্র ওএসি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা 7a/2। আবার ত্রিভুজ ক্ষেত্র ওএবি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ও 8 সেন্টিমিটার 4a। তাহলে আমরা এবিসি ত্রিভুজের অভ্যন্তরস্থ তিনটি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলই হবে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল।
√3/4a² অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল। এটা সমান হবে এই তিনটা ক্ষেত্রফলের সমষ্টি 3a প্লাস 7a/2 প্লাস 4a বা √3/4a² বা 3 আর 4 দুটো যোগ করে দিলাম 7a প্লাস 7a/2 বা √3/4a²। এখানে আমরা লসাগু করলে 2 লসাগু হয়, যেহেতু 7 এর নিচে কোনো সংখ্যা নাই অর্থাৎ 1 আছে, সুতরাং 7 এ আর লসাগু সরাসরি গুণ হয়ে যায়। 7 দুগুণে 14 8 প্লাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হয়, 2 একে 2, সেই ভাগফল 1 উপরে 7 এ আছে তার সাথে গুণ 7 এ 1 7 এ বা √3/4a² ইকুয়াল 14 আর 7 যোগ করলে 21 হয় বাই 2 বা √3a² বাই 4 ইকুয়াল 21a/2 বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উভয় পক্ষের লব থেকে a উঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের বাম পক্ষের লবে থাকে √3a/4 ইকুয়াল 21/2 বা আমরা যদি কোণাকুণি গুণ করি বা যোগ গুণ করি তাহলে 2√3a ইকুয়াল টু 4 × 84 বা a সমান 84/2√3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন √3 মানটি বসিয়ে দিয়ে সেই মানের সাথে 2 গুণ করব এবং গুণফলটি দিয়ে 84 কে ভাগ করব। আমরা √3 মান বসিয়ে তার সাথে 2 গুণ করি, a সমান 84/2 ইনটু √3 1.732। √3 মানটি আসবে 1.732, তার সাথে আমরা 2 যদি গুণ করি তাহলে কত হয় দেখো, $3.464 হয়। এখন এই 3.464 দিয়ে আমরা 84 কে ভাগ করব, অর্থাৎ 84 ভাগ 3.464 84/3.464 যদি আমরা এটা ভাগ করি, ক্যালকুলেটরে ভাগ করে আমরা ভাগফলটা এখানে লিখব। আমরা পেয়ে যাব 24.249। সেক্ষেত্রে আমরা 24.25 লিখতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি 24.25 সেন্টিমিটার। আমাদের এই অঙ্কের আরেকটি অংশ আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আমরা এর মানটি যদি এখানে বসাই দিই, অ্যাপ্লাই করি, তাহলে আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ক্ষেত্রফল সমান √3/4a²। এর মানটি আমরা এখানে বসা দিই 24.25 এ হোল স্কয়ার। এখন আমরা 24.25 এটা হোল স্কয়ার করি, অর্থাৎ 24.25 ইনটু 24.25, তাহলে আমরা এর বর্গফলটা পেয়ে যাব 588.0625। √3/4 into 588.0625 এর সাথে আমরা √3 গুণ করি ইনটু √3 গুণ করে যে মানটি আমরা পাবো তাকে আমরা 4 দিয়ে ভাগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি আবার বলছি, এই মানটির সাথে আমরা √3 গুণ করি, গুণ করে যে গুণফলটি পাচ্ছি তাকে আমরা 4 দিয়ে ভাগ করি। ভাগ করলেই আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব 254.63 এত সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 16.1-এর 9 নম্বর অঙ্কটি শেষ করেছি এবং 10 নম্বরে তোমাদের যে সৃজনশীলটি দেওয়া আছে এই অঙ্কটি আসলে আমরা ইতিমধ্যে এই নিয়মের অঙ্ক আমরা করে ফেলেছি। তো আমি তোমাদের বাড়ির কাজ দিতে চাই এই 16.1-এর 10 নম্বর অঙ্কটি। তো তোমাদের বইয়ের পরিমিতি অংশের 16.1 শেষ করলাম এবং আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটি দিচ্ছি। এই অঙ্কটি তোমরা বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করো, নিজেরা সলভ করো। আর আশা করি আমরা যে অঙ্কগুলো বলেছি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আবারও তোমাদের সামনে এরকম ক্লাস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলে সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি।